গাং গণেশায় নমঃ। শুভ গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে কমলিকা সাতকাহন চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থীতে পালিত হয় গণেশ উৎসব। গণেশ চতুর্থী মানেই ধরাধামে গণপতির আবির্ভাব তিথি। এই পূর্ণ তিথিতে প্রভু সঙ্গে করে নিয়ে আসেন আনন্দ ও শান্তি। পবিত্র এই তিথিতে খুবই সহজ ও সরলভাবে ঘট স্থাপন করা ছাড়া সম্পূর্ণ মনের ভক্তি দিয়ে বাড়িতে আমি যেভাবে আমার মতো করে পুজো করি সেটি আজকে শেয়ার করছি। ভিডিওটিতে থাকছে গণেশজির অভিষেক করানোর পদ্ধতি, গণেশজিকে সঠিকভাবে স্থাপন করার পদ্ধতি এবং গণেশ চতুর্থীর সহজ পূজা পদ্ধতি সহ এমন কিছু কার্যকারী টোটকা যা আপনার জীবনে এনে দেবে অপার সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং কেটে যাবে সমস্ত বিপদ। এই দিন সকালে স্নানাদি সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে প্রবেশ করে ঠাকুর ঘর পরিষ্কার করে নিতে হবে। গঙ্গার জল ছিটিয়ে শুদ্ধ করে নিতে হবে চারপাশ। এরপর প্রথমেই আমি একটি লাল আসন পেতে নিচ্ছি গণেশজির জন্য। যেহেতু লাল রং ও হলুদ রং গণেশজির অত্যন্ত প্রিয়, তাই আমি এখানে লাল রঙের একটি সিংহাসনও বসিয়ে দিলাম আসনের উপর গণেশজিকে স্থাপনা করার জন্য। গণেশজিকে বসিয়ে দিচ্ছি পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর জন্য। বন্ধুরা, পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর পর অবশ্যই সুগন্ধি জল দ্বারা অভিষেক করাবেন। এবার ওম গং গণপতে নমঃ এই মন্ত্র বলে ভগবানের অভিষেক করিয়ে নেব। পঞ্চামৃত ও সুগন্ধি জল দ্বারা অভিষেক করানোর পর একটি পরিষ্কার কাপড় দিয়ে ভগবানকে পরিষ্কার করে নিতে হবে। এরপর একটি পান পাতা নিয়ে তাতে লাল চন্দনের ফোঁটা দিয়ে দিতে হবে। তার মধ্যে দিয়ে দিতে হবে 3টি দূর্বা, একটা সুপারি, কিছুটা আতপ চাল, একটা কাঁচা হলুদ ও একটা কাঁচা টাকা নিয়ে পান পাতাটি ধরে গণেশজির সিংহাসনের উপর রেখে দিতে হবে। এবার গণেশজিকে স্থাপন করে দিতে হবে পান পাতাটি রাখা সিংহাসনের উপর। এরপর একইভাবে আরও 2টি পান পাতা নিয়ে তাতে সুপারি, দূর্বা, কাঁচা হলুদ, আতপ চাল ও কাঁচা টাকা দিয়ে গণেশজির আসনের 2 পাশে রেখে দিতে হবে। এই সুপারিযুক্ত পান পাতা 2টি হলো ঋদ্ধি ও সিদ্ধির প্রতীক। তবে সব জিনিসগুলোই দেওয়ার সময় লাল চন্দনের ফোঁটা অবশ্যই দিয়ে দিতে হবে প্রত্যেকটি। এবার গণেশজিকে লাল চন্দনের তিলক পরিয়ে সিঁদুরের ফোঁটা ও চাল দিয়ে দিতে হবে কপালে। এবার একটি পৈতে পরিয়ে দিতে হবে গণেশজিকে। বন্ধুরা, দূর্বা ঘাস ছাড়া গণেশ পুজো একেবারেই অসম্পূর্ণ। এই দিন 21টি দূর্বা অর্পণ করতে হয় গণেশজিকে। আমি এখানে 7টি করে 3টি দূর্বা ঘাসের বাঁশ তৈরি করে নিয়েছি। এবার একটি অর্পণ করে দিচ্ছি গণেশজির ডান হাতে, অন্যটি দিচ্ছি বাম হাতে এবং একটি দিচ্ছি মাথার উপরে। এবং ঋদ্ধি ও সিদ্ধি ও গণেশজিকে মৌলি সুতো অর্পণ করতে হবে বস্ত্র হিসেবে। গণেশ পূজায় অবশ্যই ব্যবহার করতে হয় লাল জবা, লাল ফুল বা হলুদ ফুল ব্যবহার করা যেতে পারে। এবার এই দিন সিদ্ধিদাতা গণেশকে একটি মঙ্গল অর্ঘ্য সাজিয়ে দিতে হয়। তার জন্য আমি একটি সিঁদুরযুক্ত পান পাতা নিয়েছি। তার মধ্যে সুপুরি, কাঁচা হলুদ, কিছুটা আতপ চাল, 16 আনা ও দূর্বা সহযোগে শ্রী গণেশের পায়ে নিবেদন করে দিচ্ছি। আর হাত জোর করে বলবো, বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্নং কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। ওম গাং গণেশায় নমঃ। এবার আমি আপনাদের সাথে শেয়ার করছি এমন কিছু কার্যকরী টোটকা যে কাজগুলি আপনারা গণেশ চতুর্থীর দিন করলে জীবনে পাবেন অপার সুখ, সমৃদ্ধি, শান্তি, মুছে যাবে সমস্ত ব্যথা, বেদনা ও দুশ্চিন্তা, এমনকি পাবেন সফলতাও। আসুন দেখে নেওয়া যাক সেগুলি কি কি। গণেশজি হলেন প্রথম পূজ্য দেবতা। সুখ, সমৃদ্ধি এবং সিদ্ধি দান করে থাকেন তিনি। আমরা প্রত্যেকটি মানুষই চাই জীবনের সমস্ত রকম ব্যথা, বেদনা ও দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে। ব্যথা, বেদনা ও দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো গণেশ চতুর্থীর দিন গণেশজির পেটে হাত বোলালে সর্বসুখের প্রাপ্তি হয়।
নিত্য গণেশজির পেটে হাত বোলালে গণেশজি খুশি হন ও সমস্ত প্রকার ব্যথা, যেমন কোমরের ব্যথা, পায়ের ব্যথা, বাতের ব্যথা, বেদনা ও বিভিন্ন রকম দুশ্চিন্তা থেকে মুক্তি দান করেন তিনি। প্রত্যেকটি মানুষেরই সফলতা অর্জনের পিছনে কোনো না কোনো বাধা অবশ্যই লেগে থাকে। এই বাধা কাটানোর জন্য গণেশ চতুর্থীর দিন যে কাজটি আপনি করবেন সেটি হলো একটি মৌলি সুতোয় 7টি গিঁট বেঁধে সুতোটি গণেশজির চরণে রেখে দিন। গণেশজির নাম করে সুতোটি গণেশজির পায়ের কাছে রেখে দেওয়ার পরে পুজো শেষে সেটি তুলে নিয়ে ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতে পরে নিতে হবে, অথবা কোনো শুভ কাজে গেলে সেটিকে আপনি আপনার সাথে ক্যারিও করতে পারেন। দেখবেন সমস্ত বাধা কেটে গিয়ে জীবনের সফলতা আসবেই আসবে। ওম গং গণেশায় নমঃ। গণেশ চতুর্থীর দিন ভগবানকে দুধ চালের পায়েস রান্না করে ভোগ হিসেবে নিবেদন করুন এবং অবশ্যই তার মধ্যে দেবেন বাদাম, কিশমিশ ও কেশর। এই দুধ চালের পায়েসটি অর্পণ করলে ভগবান খুবই সন্তুষ্ট হন এবং শান্তি, সমৃদ্ধি ও সমস্ত দিক থেকে দিশা দেখান গণপতি বাপ্পা। সে ক্ষমা প্রার্থনা করে নেব এই বলে, জানি না মন্ত্র, জানি না তন্ত্র, জানি না তোমার সেবা দিতে, এই অধম সন্তানকে ক্ষমা করো। সবাই বলুন গণপতি বাপ্পা মৌরিয়া। গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার কমলিকা সাতকাহন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় গণেশ, কি জয়।